वृषभानुसुतादयितानुचरन् चरणाश्रित रेणुधरस्तमहम् महदद्भुत पावन शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जी की जय। तदीय श्री तिरुभाव तिथि विरह तिथि पूजा की जय। श्री प्रभुपादेर भजन कुटीर समाधि मंदिर की जय। प्रभुपादेर आविर्भाव स्थान की जय। श्रीमती भागवती माता की जय। श्री शिला सच्चंद भक्ति ठाकुर की जय। श्री गौर दास बाजी महाराज की जय। श्री शिला गुरु महाराजेर लिखित ग्रंथ प्रभुपाद शिला सरस्वती ठाकुर श्री चैतन्य मठ श्रीधाम मायापुर नदिया থেকে প্রকাশিত ষড়বিংশ অধ্যায় অধ্যায় সংখ্যা 26 অন্তর্ধান লীলা ও সমাধি। শ্রী ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়িক সংরক্ষক শ্রী চৈতন্য আমনায় নবম অধস্তন অন্বয়বর শ্রী বিশ্ব বৈষ্ণব রাজসভার লুপ্ত গৌরব উদ্ধারক শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভার ঔজ্জ্বল্য বিধানকারী শ্রী ব্রজধাম প্রচারিণী সভা এবং আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা শ্রী গৌড়ীয় মঠ সমূহের সংস্থাপক প্রভুপাদ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ৬২ বৎসর ১০ মাস কাল প্রকট লীলা করিবার পরে তেসরা নারায়ণ ৪৫০ গৌরাব্দ ১৬ই পৌষ ১৩৪৩ বঙ্গাব্দ পয়লা জানুয়ারি ১৯৩৭ খ্রিস্টাব্দ প্রত্যুষ ৫টা ৩০ ঘটিকায় কলিকাতা বাগবাজারস্থ শ্রী গৌড়ীয় মঠে তদীয় শ্রী চরণাশ্রিত সেবকবৃন্দকে বিরহ সমুদ্রে নিমজ্জিত করিয়া কৃষ্ণ নাম উচ্চারণ সহযোগে তিরোভাব লীলা প্রকাশপূর্বক নিজ নিত্যধাম শ্রী গোলক বৃন্দাবনে শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারীর নিশান্ত লীলায় প্রবেশ করেন। শিল প্রভুপাদে শ্রী চরণাশ্রিত সেবকবৃন্দ গলদশ্রু নয়নে মহামন্ত্র ও যে আনিল প্রেমধন করুণা প্রচুর গীতিটি কীর্তন মুখে শিল প্রভুপাদের পাদপদ্মে বিলাপ কুসুমাঞ্জলি অর্পণ করিতে থাকেন। আচার্যত্রিক শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভাগবত রত্ন প্রভুর আনুগত্যে ভক্তবৃন্দ একে একে গন্ধ পুষ্প চন্দনাদির দ্বারা শিল প্রভুপাদের পাদপদ্ম পূজা করিয়া বেলা প্রায় ১০ ঘটিকার সময়ে শিল প্রভুপাদের চিন্ময় কলেবর সংকীর্তন মুখে শ্রী মঠের শ্রী সারস্বত শ্রবণ সদনে শ্রী বিগ্রহগণের সমক্ষে আনয়ন করেন এবং পত্র পুষ্প মাল্য বস্ত্র আভরণ বিমণ্ডিত পালঙ্ক উপরি স্থাপনপূর্বক বিহিত বিধানে শিল প্রভুপাদের পূজা ভোগরাগ ও আরাত্রিক করেন। এই সময়ের মধ্যে তদীয় পাদপদ্ম বন্দনার নিমিত্ত বহু লব্ধ প্রতিষ্ঠ সত্য অনুরাগী ধর্মপ্রাণ সজ্জন শ্রী গৌড়ীয় মঠে আসিয়া সমবেত হন এবং অত্যন্ত বিরহ কাতরভাবে শিল প্রভুপাদের পাদপদ্ম বন্দনা ও তাহার কৃপাশীর্বাদ প্রার্থনা করিতে থাকেন। ভক্তবৃন্দ বেলা প্রায় 11:30 ঘটিকায় বিরাট সংকীর্তন শোভাযাত্রায় শিল প্রভুপাদের চিন্ময় কলেবর সহ শ্রীধাম মায়াপুর যাত্রা করেন। শোভাযাত্রা বাগবাজার স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট ও হ্যারিসন রোড অতিক্রমপূর্বক বেলা 1:45 ঘটিকায় শিয়ালদহ স্টেশনে উপস্থিত হন। পথের উভয় পার্শ্ব হইতে সজ্জনগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিয়াছেন। তথা হইতে বেলা 2:10 সময়ে স্পেশাল ট্রেনে প্রায় 200 পুরুষ ও মহিলা ভক্তসহ শিল প্রভুপাদকে কৃষ্ণনগরে লইয়া যাওয়া হয়। ট্রেনখানি শিয়ালদহ হইতে একেবারে রানাঘাটে আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করে। তথায় বহু সজ্জন সমবেত হইয়া শিল প্রভুপাদের পাদপদ্মে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। অপরাহ্ন 4 ঘটিকায় ট্রেনখানি কৃষ্ণনগর স্টেশনে পৌঁছিলে বহু ভক্ত ও বিশিষ্ট ব্যক্তি শিল প্রভুপাদের চরণকমলে
সজল নয়নে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তথা হইতে শিল প্রভুপাদকে মোটর যোগে স্বরূপগঞ্জে নবদ্বীপ পারঘাটে আনয়ন করা হয় এবং তথা হইতে নৌকা যোগে ভাগীরথী ও সরস্বতীর বা খড়িয়ার সঙ্গম পার হইয়া সংকীর্তন শোভাযাত্রা সহ শ্রীধাম মায়াপুরে লইয়া যাওয়া হয়। কৃষ্ণনগর হইতে আসিবার পথে শ্রী কুঞ্জকুটির, শ্রী সুবর্ণবিহার গৌড়ীয় মঠ ও শ্রী সানন্দ সুখতকুঞ্জের ভক্তবৃন্দ বিরহ কাতর কণ্ঠে শিল প্রভুপাদের জয় কীর্তনপূর্বক তদীয় পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করেন। নবদ্বীপ ঘাট স্বরূপগঞ্জ লোকে লোকারণ্য হয়। শ্রীধাম মায়াপুরের ভক্তবৃন্দ সংকীর্তন সহ হুলোর ঘাটে অপেক্ষা করিতেছিলেন। কতিপয় ভক্ত পারাপারের ব্যবস্থা করিতেছিলেন। ভাগীরথী পার হইবার পরে কলিকাতার ও শ্রীধাম মায়াপুরের ভক্তবৃন্দের পরস্পর মিলনে যে ভাব বিনিময় ও বিরহ বিহ্বলতা পরিলক্ষিত হইয়াছিল তাহা ভাষায় বর্ণনা সম্ভবপর নহে। ভক্তবৃন্দ সংকীর্তন মুখে শিল প্রভুপাদের শ্রীবিগ্রহ শ্রী যোগপীঠে লইয়া গেলে তত্রত্য ভক্তবৃন্দ শিল প্রভুপাদের পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণত হইয়া অশ্রুজলে ভাসিতে ভাসিতে শিল প্রভুপাদের জয়ধ্বনি সহযোগে তদীয় পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করিতে থাকে। শ্রী যোগপীঠ হইতে জয়ধ্বনি ও মহামন্ত্র সংকীর্তন যোগে ভক্তবৃন্দ শ্রী শ্রীবাসঙ্গন ও শ্রী অদ্বৈত ভবন হইয়া শিল প্রভুপাদকে রাত্রি 8:08 অভিন্ন গোবর্ধন শ্রী ব্রজপত্তনে শ্রী চৈতন্য মঠে শ্রী ভক্তিবিজয় ভবনে লইয়া আসেন। শিল প্রভুপাদ তাহার অপ্রকট লীলা আবিষ্কারের কিছুদিন পূর্ব হইতে হরিকথা প্রসঙ্গে ভাব ভরে নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্বম এই কথাটি অনেক সময় কীর্তন করিতেন। অতঃপর ভক্তিবিজয় ভবনের সম্মুখে কিছুক্ষণ অপেক্ষা করিয়া তথা হইতে শিল প্রভুপাদকে শ্রী রাধাকুণ্ড তটে নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ শিল গৌরদাস পরমহংস বাবাজী মহারাজের সমাধি মন্দির সমক্ষে লইয়া যাওয়া হয় এবং তথায় শ্রী গুরু গৌরাঙ্গের জয়ধ্বনি সহ মহামন্ত্র ও যে আনিল প্রেমধন প্রমুখ বিরহগীতি কীর্তন করা হয়। অনন্তর তথা হইতে শিল প্রভুপাদের শ্রীবিগ্রহ শ্রী অবিদ্যাহরণ নাট্যমন্দিরে লইয়া আসা হয়। কৃষ্ণ কোলাহলে দিংমণ্ডল মুখরিত হইয়া ওঠে। ভক্তবৃন্দ কীর্তন মুখে শিল প্রভুপাদের পাদপদ্ম পূজা ও আরাত্রিক আদি সম্পাদন করেন। সমস্ত রাত্রি কীর্তন চলিতে থাকে। আচার্যত্রিক শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভাগবতরত্ন প্রভুর নির্দেশক্রমে শ্রী চৈতন্য মঠের মন্দির ও শ্রী ভক্তিবিজয় ভবনের মধ্যবর্তী স্থলে শিল প্রভুপাদের শ্রীঅঙ্গের সমাধিক্ষেত্র নিরূপিত হয়। শিল প্রভুপাদের চরণাশ্রিত পরমহংস বেশাশ্রিত বাবাজি, ত্রিদণ্ডী সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহস্থ ও বানপ্রস্থ ভক্তবৃন্দ সমাধিক্ষেত্রের যথাবিধি সেবাকার্য আরম্ভ করেন। রাত্রি শেষে শিল গোপাল ভট্ট গোস্বামীপাদের সংস্কার দীপিকার বিধানানুসারে শিল প্রভুপাদের শ্রীঅঙ্গে চন্দন দ্বারা সমাধি মন্ত্র লিখিয়া দেওয়া হয়। তৎপর সকল ভক্ত প্রভুপাদের শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া তাহাকে প্রণাম ও প্রদক্ষিণ করেন। অতঃপর শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর মঙ্গল আরাত্রিক সম্পাদন করিয়া ভক্তবৃন্দ শিল প্রভুপাদের অপ্রাকৃত কলেবর কীর্তন মুখে সমাধিক্ষেত্রে আনয়ন করেন এবং শ্বেতপ্রস্তরের সিংহাসন রচনা করিয়া তদুপরি বহুমূল্য বস্ত্রাসন বিস্তারপূর্বক শ্রী রূপমঞ্জরী স্মৃতিমুখে শিল প্রভুপাদের শ্রীঅঙ্গ তদুপরি সযত্নে স্থাপনপূর্বক শ্রী পাদপদ্মে অগুরু চন্দন লেপন, গলদেশে পুষ্পমাল্য অর্পণ এবং শ্রীঅঙ্গের চতুর্দিকে তুলসী বৃক্ষরোপণ করা হয়। ভক্তবৃন্দ শিল প্রভুপাদের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করেন। এই সময় ভক্তবৃন্দের বিরহ কাতরতা বর্ণনাতীত, বর্ণনা করা যায় না।
শিলা প্রভুপাদের পাদপদ্মের রজঃ ও শ্রী পাদপদ্মে অর্পিত পুষ্প আহরণ করিয়া রাখা হয়। এই সময় ভক্তগণ অতীব বিরহ কম্পিত কণ্ঠে শিলা প্রভুপাদের প্রীতিপ্রদ শ্রীরূপ মঞ্জরীপদ, সানন্দ সুগতকুঞ্জ মনোহর, যশোমতী নন্দন প্রভৃতি গীতিসমূহ কীর্তনপূর্বক যে আনিল প্রেমধন গীতিটি কীর্তন সহযোগে সজল নেত্রে শিলা প্রভুপাদের সমাধিক্ষেত্র বার চতুষ্টয় পরিক্রমা করেন। শিলা প্রভুপাদের অপ্রাকৃত কলেবর অভিন্ন গোবর্ধন শ্রী চৈতন্য মঠে সমাধিস্থ হইলে ভক্তবৃন্দ সমাধিক্ষেত্রের চতুষ্পার্শ্বে তুলসীকুঞ্জ প্রতিষ্ঠাপূর্বক সমাধি উপরিস্থিত মৃত্তিকাস্তূপে গোপীচন্দন দ্বারা তিলক রচনা করিয়া পুষ্পমাল্য দ্বারা শ্রী সমাধি সুশোভিত করেন। অতি অল্প সময়ের মধ্যেই সমাধির চতুর্দিকে ও ঊর্ধ্বদেশে আচ্ছাদনের ব্যবস্থা হইল। অতঃপর সমাধি প্রাঙ্গণে বৈষ্ণব হোম এবং শিলা প্রভুপাদের ষোড়শ উপচারে পূজা, ভোগরাগ ও আরত্রিক এবং শ্রীচৈতন্য চরিতামৃত হইতে শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান প্রসঙ্গ ও অনুভাষ্য শেষে প্রভুপাদ লিখিত পদ্মাবলী পাঠ করা হইল। অতঃপর শ্রীপাদ আচার্যত্রিক প্রভু উত্থিত হইয়া কম্পিত কণ্ঠে সতীর্থগণকে বলেন, আমি আর কি বলিব, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার এই নিবেদন যেন শিল প্রভুপাদের বাণীর সেবায় এবং তাহার প্রচারের ধারা অক্ষুণ্ণ রাখিবার জন্য আমরা নিষ্কপটে সর্বাত্ম নিয়োগ করিতে পারি, তাহার জন্য সর্বতোমুখে প্রযত্নই আমাদের এখানকার একমাত্র কৃত্য। এই কথা বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া যাওয়ায় তিনি আর কিছু বলিতে পারিলেন না। অতঃপর শ্রীপাদ ভক্তি বিবেক ভারতী মহারাজের মূল গায়কত্বে ভক্তবৃন্দ যে আনিল প্রেমধন, গুরুদেব কৃপাবিন্দু দিয়া প্রমুখ গীতিমালা কীর্তন করিতে করিতে সমাধিস্থল পরিক্রমা এবং সাষ্টাঙ্গ দণ্ডবন্নতি ও স্তুতি বিধান করেন। শিল প্রভুপাদের পৃষ্ঠ বিগ্রহ শ্রী চৈতন্য মঠাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের প্রচেষ্টায় শিল প্রভুপাদের সমাধিক্ষেত্রে সুরম্য মন্দির এবং তৎসম্মুখে শ্রবণ সদন ও শ্রী শ্যামকুণ্ড প্রকাশিত করিয়াছেন। শ্রীমন্দিরের চতুষ্পার্শ্বে গোলাপ ও অন্যান্য বিবিধ পুষ্পের উদ্যানসমূহ এবং পশ্চিম দিকে দুর্বাদল বিমণ্ডিত প্রশস্ত চত্বর শোভা পাইতেছে। এই শ্রীমন্দিরাদি দর্শনে দর্শক মাত্রেই অতিশয় মুগ্ধ হইতেছেন এবং এই স্থানে বৈষ্ণবগণের মুখে হরিকথা শ্রবণ করিয়া উল্লসিত হইতেছেন। সংকীর্তন বিগ্রহ শিল প্রভুপাদের সমাধি মন্দিরে ত্রিসন্ধ্যা সংকীর্তন এবং সর্বসময়েই হরিকথা কীর্তনের সুব্যবস্থা হইয়াছে। এই গ্রন্থ থেকেই ৩৭ অধ্যায় অর্থাৎ ৩৬ অধ্যায়ে গুরু মহারাজ লিখেছেন কয়েকটি অলৌকিক ঘটনা। শিল ভক্তিবিনোদ ঠাকুর সজ্জন্তোষণীতে অচ্যুতানন্দ শীর্ষক এক প্রবন্ধে লিখিয়াছেন যে তাহার জ্যেষ্ঠতনয় অচ্যুতানন্দ, যিনি সাধারণের নিকটে অন্নদা প্রসাদ নামে পরিচিত ছিলেন, চাকুরি করিবার সময় বায়ুরোগে আক্রান্ত হইয়া স্তব্ধভাবে অবস্থান করিতেন। ক্রমে রোগের মাত্রা বৃদ্ধি পাইতে থাকে। অচ্যুতানন্দের শেষ সময়ে বালক বিমলা প্রসাদ, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তাহার নিকটে সমস্ত রাত্রি উচ্চৈশ্বরে হরিনাম করেন। নির্জানের কিছু পরে দেখা গেল অলৌকিকভাবে অচ্যুতানন্দের ললাট দেশে রামানুজ সম্প্রদায়ের তিলক স্বতঃ প্রস্ফুটিত হইয়া উঠিয়াছে। তিনি নির্জানকালে মৃদুস্বরে এই মর্মে কয়েকটি কথা বলিয়া গেলেন যে তিনি রামানুজীয় বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণবের চরণে অপরাধ থাকায় তাহাকে এই জন্ম গ্রহণ করিতে হইয়াছিল। শিল সরস্বতী ঠাকুরের কৃপায় তিনি সেই অপরাধ হইতে মুক্ত হইয়া স্বস্থানে প্রস্থান করিতেছেন। গৌড়ীয় বৈষ্ণবের চরণে অপরাধ ছিল, সেই জন্য এই জন্ম গ্রহণ করতে হয়েছে। ছোট ভাই বিমলা প্রসাদ, তিনি গৌড়ীয়দের গোষ্ঠীপতি, গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের প্রতিনিধি, তাঁর কৃপায় এখন আমি আবার মুক্ত হয়ে নিজ স্থানে যাচ্ছি। আরেকটি ঘটনা,
শিল প্রভুপাদ সন্ন্যাস গ্রহণের পরে খুলনা শহরে প্রচারার্থ শুভ বিজয় করিলে খুলনা জেলার অন্তর্গত চন্দনীমহল নিবাসী শ্রীযুক্ত গোপেন্দ্রচন্দ্র গঙ্গোপাধ্যায় নামক এক ভদ্রলোক 1326 বঙ্গাব্দের 32শে জ্যৈষ্ঠ তারিখে তথায় আসিয়া প্রভুপাদ পদ্মে প্রণত হন। গঙ্গোপাধ্যায় মহাশয় বলেন, 17-18 বৎসর পূর্বে তিনি রাজযক্ষায় আক্রান্ত হইয়াছিলেন, মানে ভয়ঙ্কর টিবি, যক্ষা মানে টিবি, টিউবারকিউলোসিস রোগ, ভয়ঙ্কর টিবিতে আক্রান্ত হয়েছিলেন। তাহার জীবনের কোনোই আশা ছিল না, মানে বাঁচতেন না। হঠাৎ তিনি একদিন স্বপ্নযোগে সন্ন্যাসবেশী শিল প্রভুপাদের নিকটে কৃষ্ণ মন্ত্র প্রাপ্ত হন এবং অত্যাশ্চর্য রূপে যক্ষা হইতে মুক্তি লাভ করেন। 1326 বঙ্গাব্দে 32শে জ্যৈষ্ঠ এসে তিনি বলছেন যে 17-18 বছর আগে তিনি সন্ন্যাসী প্রভুপাদকে স্বপ্নে দর্শন পেয়েছেন এবং মন্ত্র নিয়েছেন এবং তাঁর রাজযক্ষা ভালো হয়ে গেছে। তাহলে 1326, আর যদি আমি হিসেব ঠিক করে থাকি 1918 খ্রিস্টাব্দ বা 1324 বঙ্গাব্দে প্রভুপাদ সন্ন্যাস নিয়েছেন। তার মানে তিনি যখন স্বপ্ন দেখছেন তার লীলায় তার অনেক পরে প্রভুপাদ সন্ন্যাস নিয়েছেন, অর্থাৎ প্রভুপাদের সন্ন্যাস নেওয়ার প্রায় 14-15 বছর আগে তিনি সন্ন্যাসী প্রভুপাদকে স্বপ্ন দেখেছেন এবং প্রভুপাদের কাছ থেকে মন্ত্র নিয়েছেন। আরেকটি ঘটনা, একবার শিল প্রভুপাদের অনুগমনে আমাদের নৈমিষারণ্য যাইবার সৌভাগ্য হইয়াছিল। একদিন দেখিতে পাইলাম শিল প্রভুপাদ এক কুণ্ডের একটি সিঁড়িতে দাঁড়াইয়া আছেন। কুণ্ডের জল হঠাৎ বৃদ্ধিপ্রাপ্ত হইয়া প্রভুপাদ পদ্ম স্পর্শ করিল এবং পরক্ষণেই নামিয়া যাইয়া স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইল। আমরা সেই দৃশ্য দর্শন করিয়া মহল্লাসে সেই প্রভুচরণামৃত পান ও মস্তকে ধারণ করিলাম। নৈমিষারণ্য, যেখানে শ্রীমদ্ ভাগবতমের 3য় অধিবেশন। তো ওই নৈমিষারণ্যে কোনো একটি কুণ্ডে সিঁড়িতে প্রভুপাদ দাঁড়িয়েছিলেন। জল যেরকম আছে সেই তল থেকে উপরে উঠে আসে, প্রভুপাদের চরণ ধুয়ে আবার নিচে যেমন জলস্তর ছিল সেইখানে ফিরে যায়। জল উঠে প্রভুপাদের চরণ ধুয়ে দিয়ে আবার যে লেভেলে ছিল জল সেইখানে ফিরে যায়। এই হচ্ছে কিছু অলৌকিক ঘটনা। আমরা আরেকটি বিষয় পড়ব, পঞ্চবিংশ অধ্যায় 25 অধ্যায় থেকে, ওই একই প্রভুপাদেরই গ্রন্থ থেকে। অপ্রকট লীলার প্রাককালে শিল প্রভুপাদের উপদেশ ও নির্দেশ। প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রকট লীলা সম্বরণের 8 দিন পূর্বে 23শে ডিসেম্বর 1936 শিষ্যগণকে নিম্নলিখিত উপদেশ ও নির্দেশ প্রদান করিয়াছেন। আমি বহু লোককে উদ্বেগ দিয়েছি, অকৈতব সত্য কথা বলতে বাধ্য হয়েছি বলে, নিষ্কপটে হরিভজন করতে বলেছি বলে অনেক লোক হয়তো আমাকে শত্রুও মনে করেছেন। অন্নাভিলাষ ও কপটতা ছেড়ে নিষ্কপটে শ্রীকৃষ্ণ সেবায় উন্মুখ হবার জন্যই আমি অনেক লোককে নানা প্রকার উদ্বেগ দিয়েছি। এ কথা তাঁরা কোনো না কোনো দিন নিশ্চয়ই বুঝতে পারবেন। সকলে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহের সহিত প্রচার করুন। শ্রী রূপানুগণের পাদ পদ্ম ধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়। আপনারা সকলেই এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয়তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। সকলেই এক হরিভজনের উদ্দেশ্যে এই দুদিনের অনিত্য সংসারে কোনোরূপে জীবন নির্বাহ করে চলবেন। শত বিপদ, শত গঞ্জনা ও শত লাঞ্ছনায়ও হরিভজন ছাড়বেন না। জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন নিজ সর্বস্ব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। তৃণাদপি সুনীচ ও তরুণ নয়ে সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরিকীর্তন করবেন। আমাদের এই জড়োদ্গবদুল্য দেহটাকে আমরা সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্যের সংকীর্তন যজ্ঞে আহুতি দিবার আকাঙ্ক্ষা পোষণ করছি। আমরা কোনো প্রকার কর্মবিরক্ত বা ধর্মবিরক্তের অভিলাষী নহি, কিন্তু জন্মে জন্মে শ্রী রূপপ্রভুর পাদপদ্মের ধূলি
আমাদের স্বরূপ, আমাদের সর্বস্ব। ভক্তি বিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। আপনারা আরও অধিকতর উৎসাহের সহিত ভক্তি বিনোদ মনোভীষ্ট প্রচারে ব্রতী হবেন। আপনাদের মধ্যে বহু যোগ্য কৃতি ব্যক্তি রয়েছেন। আমাদের অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমাদের একমাত্র কথা এই, আদদান স্ত্রীণং দন্তৈরিদং যাজে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম্ভুজ ধূলি স্যাং জন্ম জন্মনি। সংসারে থাকাকালে নানা প্রকার অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধায় মুহ্যমান হওয়া বা অসুবিধা দূর করবার চেষ্টা করাই আমাদের প্রয়োজন নয়। এই সকল অসুবিধা বিদূরিত হবার পর আমরা কি বস্তু লাভ করব? আমাদের নিত্য জীবন কি হবে? এখানে থাকাকালেই তার পরিচয় লাভ করা আবশ্যক। এখানে যত রকম ধরনের আকর্ষণ ও বিকর্ষণের বস্তু আছে, যাহা আমরা চাই ও চাই না, এই উভয় প্রকারেরই মীমাংসা হওয়া আবশ্যক। কৃষ্ণ পাদপদ্ম হতে আমরা যতটা তফাৎ হব, ততই এখানকার আকর্ষণ ও বিকর্ষণ আমাদিগকে আকৃষ্ট করবে। এই জগতের আকর্ষণ ও বিকর্ষণের অতীত হয়ে অপ্রাকৃত নামাকৃষ্ট হলেই কৃষ্ণ সেবারসের কথা বুঝতে পারা যায়। কৃষ্ণ কথা আপাত বড়ই স্টার্টলিং বা চমকপ্রদ ও পারপ্লেক্সিং বা হতবুদ্ধিকর। যে আগন্তুক ব্যাপারসমূহ আমাদের নিত্য প্রয়োজনের অনুভূতিতে বাধা প্রদান করছে, তাহা এলিমিনেট বা অপসারণ করবার জন্য মনুষ্য নামধারী সকলেই জ্ঞাত ও অজ্ঞাতসারে ন্যূনাধিক স্ট্রাগল বা সংগ্রাম করছে। দ্বন্দ্বাতীত হয়ে সেই নিত্য প্রয়োজনের রাজ্যে প্রবেশই আমাদের একমাত্র প্রয়োজন। এ জগতে কাহারও প্রতি আমাদের অনুরাগ বা বিরাগ নাই। এ জগতের সকল বন্দোবস্তই ক্ষণস্থায়ী। প্রত্যেকের পক্ষেই সেই পরম প্রয়োজনের অপরিহার্য প্রয়োজনীয়তা আছে। আপনারা একই উদ্দেশ্যে ঐক্যতা আনে অবস্থিত হয়ে মূল আশ্রয় বিগ্রহের সেবাধিকার লাভ করুন। জগতে শ্রী রূপানুগ চিন্তাস্রোত প্রবাহিত হোক। সপ্তজিহ্ব শ্রীকৃষ্ণ সংকীর্তন যজ্ঞের প্রতি যেন কখনো আমরা কোনো অবস্থায় বিরাগ প্রদর্শন না করি। তাতে একান্ত বর্ধমান অনুরাগ থাকলেই সর্বার্থ সিদ্ধি হবে। আপনারা শ্রী রূপানুগণের একান্ত আনুগত্যে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহে ও নির্ভীক কণ্ঠে প্রচার করুন।